আমার নবী প্রত্যেক ব্যক্তির মনের খবর জানতেন। দেখলে বলতেন হাবিবে ইয়ামানির মেয়ে, হাবিবে ইয়ামানি এসেছে আমার নবীকে পরীক্ষা করার জন্য আবু জেহেলের দাওয়াতে। আমার নবী কি জাদুঘর না নবী, প্রমাণ দেওয়ার জন্য। হাবিবে ইয়ামানি বলে আমি পরীক্ষা করতে পারবো। জাদুঘর হলে কলবে এবং আকাশে কাজ করতে পারবে না। তো আমার নবীকে এসে বলে আপনি যদি নবী হন দেখি আকাশের চাঁদকে দুই টুকরো করে দেখান। আমার নবী আঙ্গুল তুলেছেন, আকাশের চাঁদ দুই টুকরো হয়ে গেছে। आला हजरत लिखे दिएছেন तेरी मर्जी पा गया सूरज फिरा उल्टे कदम तेरी उंगली उठ गई महका कलीजा छिड़ गया। এরপর বলে জাদুঘর হইলে কলবে কিছু করতে পারবে না। দেখি আপনি বলেন তো আমি হাবিবে ইয়ামানির কলবের ভিতরে কি চলতেছে। আমার নবী বলেন তোমার ঘরে একটা মেয়ে আছে অসুস্থ, তুমি এখন তার চিন্তা করতেছো, যাও তোমার মেয়ে সুস্থ হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। হাবিবে ইয়ামানি আবু জেহেলকে বলে কথা পরে হবে, আগামী বাড়ি যাই। ইয়ামান গিয়ে দেখে সেই অসুস্থ মেয়ে যে বিছানা থেকে উঠতে পারতো না, সে নিজে দরজা খুলে দিছে। খোলার পরে বাবাকে বলে আব্বা ঘরে প্রবেশ পরে করেন, আগে কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী মনের খবর জানতেন। তা আমার নবী যদি প্রত্যেককে বলতেন তুমি এই দোষ করো, তুমি সেই দোষ করো, তুমি এই অপরাধী, তুমি ওই অপরাধী, একটা মানুষও আরব দেশে হাঁটতে পারতো না রাস্তা দিয়ে।